প্রিয় শায়েখ, আপনার লেখা বই ভ্রান্তির জ্বালায় কিয়ামতের দিন বইটা আমি আপনার সিরাত লাইব্রেরিতে কিনতে যাই, তারা বলছে ছাপানো হয় না। বইটি আমার দরকার, কবে পাবো? দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। এটা কারেকশন করছি, ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। মাযহাব মানা কি ফরজ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব। আপত্তি আছে? মাযহাব মানলে মানবেন চার খলিফার মাযহাব। কার? তারা জান্নাতি সাহাবী। কিন্তু যে যুগের স্বর্ণ যুগের পরে যেখানে মাযহাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনারা তাড়াহুড়া করবেন কেন? বুঝলেন? যদি প্রশ্ন করে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন? বুঝেননি কথা? আশা করি বুঝবেন। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদেরকে সম্মান দিই, কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না। তাদের কথা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ। প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? আপনার বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে। কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন। এটা তো আজকেও বললাম আমি, তাই না? আজকেও তো বললাম আমি। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কিছুক্ষণ আগে না? ইমাম সুফিয়ান সাউরি, সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তার কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বলেছি। সালাত পড়ার সময় কি করতে হবে? আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে। কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আবার শুনে কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না, এই কথাকে আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে। সেটা কি? মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে সালাত পড়ে এমন গাফেল, সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই, আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো সালাতের কোনো নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে। তারপরের বাক্যটা হলো, সেটা হলো
ওয়াহাদারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে? অন্তরে খুশু খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাহ, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলেছেন ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ইয়াফআল মা ফালা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যদি মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়ব কি করে? বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতে হবে। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার। বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে, তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি কি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি? চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে করেছি আমি। চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন। তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি। তা আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি, আল্লাহর সাথে আমি বাহাস করব? আপনি আর একটা কথা লিখেছেন যারা মারা গেছে তাদের কি হবে, তাই না? মারা তো শুধু আপনার গেছে, আমার মারা যায়নি, আমার কেউ মরেনি, তাই না? আমার দাদা দাদি মরেনি, নানা নানি মরেনি, মরছে তো। আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন, কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে, তাদের জিম্মাদারিকে আমি নিব? হ্যাঁ, আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে, অনেক শিরিক করেছে, করেনি?
ওর দায়িত্ব কি আমি নিব? তো মারা যা লোকের কথা বললেন কেন? এখন যেটা বলছি, আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না? আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন আমি জেনে নেব, এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যারা বলবে এটা আকীদা কি? কুফরি আকীদা। কি আকীদা? এখন আপনি আমল করেন। তা আপনার বাপ মারা গেছে, এই আকীদা নিয়েই তো মারা গেছে। আপনার বাবা আলোচনা শুনেনি? এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা তাদের কি পরিণাম হবে? এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না। এটা আপনার বাপ মা মারা গেছে আরো কত পাপ করে, যেগুলো পাপই মনে করতেন না, তাই না? পাপই মনে করতেন না। তারা না জেনে যেটা করে যাবে, না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? হায় 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 হায়, এটা কিন্তু আমার উপর ক্ষোভ। শুধু কি করেছেন? ক্ষোভ না, এটা দরকার নাই। কড়া কথা আমি বলি, এটা আপনারা বলেন। আমি যখন পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি তখন থেকে তো কড়া কথা বলি, তাই না? কেন যে পিস টিভিতে নিয়ে গেল আল্লাহ, এটা একটা বড় ভুল হয়েছে। আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে, হয়তো আরো মাদানে আছে বাংলাদেশে, হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি। তারপরে আহলে হাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তাদির সাহেবের কাছে, অনেক বড় আলেম। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, অনেক বড় আলেম, তার বড় আলেম মনে করি। আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম, যদি কারো নাম ছুটে যায় তাহলে মাফ করবেন। তারপরে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব আছেন, আকীদার উপরে ভালো আলোচনা করে, আলোচনা শুনবেন তাদের। আর একটা কি, আমি মানহাজের বাহিরে যারা যাবে না, হ্যাঁ, মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার। আশা করি বুঝতে পেরেছেন। আসলে এইটাও মনে হয় প্রশ্ন করেছেন আমাকে উল্টা করি নাকি? হ্যাঁ না, আমার ফতোয়া দেখার দরকার নাই। দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করবেন। আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না, আমাদের ফতোয়া দেই না। আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড, ইসলাম ওয়েব আছে, শেখ সোহেল আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতোয়া, শেখ ফাউজান ফতোয়া দেন বেশিরভাগ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ওসাইমিন রহিমুল্লাহ, শেখ আলবান রহিমাহুল্লাহ, তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই, আমরা ফতোয়া দেই না। আর যাদের নাম বললাম, তারপরে আব্দুর রাকিব বুখারী একজন আছেন, মানে ইন্ডিয়ার আলেম, আনোয়ার হক ফাইজি সাহেব আছেন, এনারা বড় বড় আলেম, তাদেরকে মনে করি। আর আমি আলেমও না, আর আপনারা আমাকে আলেম মনেও করেন না, মনে করেন। আর আমাকে কেউ আলেম বলেও না, আলহামদুলিল্লাহ, এটা তো আমি খুব খুশি। আমাকে বলে যে একজন বক্তা, আলহামদুলিল্লাহ।